আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবি ওয়া রাসূলিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু মা ইকরাউ ফি রাকআতাইল ফজরি। আজকের বক্তব্যের বিষয় হলো ফজরের সুন্নত দুরাকাতে কতটুকু কেরাত পড়া প্রয়োজন। ফজরের দুরাকাত সুন্নতে কতটুকু কেরাত পড়া প্রয়োজন সে সম্পর্কে হয়তো আমাদের ভারতবর্ষের অসংখ্য মুসলিম শতকরা 95% মানুষ মুসলিম, কিন্তু তারা কিন্তু জানে না কতটুকু কেরাত কোরআন থেকে আয়াত তেলাওয়াত করা কর্তব্য। আমি যে হাদিসটি সোহেল বুখারীর প্রথম খণ্ড পর্ব 19 অধ্যায় 28 হাদিস নম্বর হচ্ছে 1170, হাদিস নম্বর হচ্ছে 1170। আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يصلي بالليل ثلاث عشر ركعة ثم يصلي إذا سمع দাআ বিসুবহি রাকআতাইনি খাফিফাতাইনি। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে 13 রাকাত ভারতবর্ষের অধিকাংশ আলেম হাফেজ মুহাদ্দিস তারা 13 রাকাত সম্পর্কে যদি তারা এই সংখ্যাটা বুঝতো, যদি তারা হাদিস মানতো, অবশ্যই এই সমাজ এটি বাস্তবায়ন থাকতো। সালাসা আশরা এই শব্দ যে 13 হয়, এটা হয়তোবা আমাদের এই ভারতবর্ষে 1200 বছর ধরে ইসলামের চর্চা হচ্ছে, এটা হয়তো তারা এই শব্দের অর্থ হয়তো তারা বুঝে না, নয়তো তারা মানে না। এত বড় একটা জগজগা সহিহ হাদিসে আসমানের নিচে কোরআনের পরে এভাবে স্পষ্টভাবে দেওয়া আছে, আর আমাদের সমাজে বাস্তবায়ন নাই। তার মানে কি আমরা বলতে পারি কোরআন হাদিস আমরা মেনেছি? তার মানে কি আমরা বলতে পারি কোরআন হাদিস সম্পর্কে আমরা বুঝেছি? তার মানে কি আমরা বলতে পারি যে কোরআন হাদিসের যে বুঝটা সেটা আমাদের ভিতরে এসেছে? সালাসা আশরা এটা 13 হয়, রাকাত 13 রাকাত সালাত আদায় করতেন। অতঃপর সকালে আজান শোনার পর সংক্ষিপ্তভাবে 2 রাকাত সালাত আদায় করতেন, সংক্ষিপ্তভাবে। অতঃপর অতঃপর এই শব্দটা হয়তোবা অনেকে বুঝে না। ইউসাল্লি সালাত আদায় করতেন। ইসা যখন সামি নিদা বিসুবহি যখন সংক্ষিপ্তভাবে রাকাতাইনি শব্দের অর্থ হচ্ছে 2 রাকাত সালাত আদায় করতেন, খাফিফাতাইনি খুব সংক্ষিপ্তভাবে। তাহলে এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেরাত সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধরন সম্পর্কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে, যেটি আমরা সুন্নত বলবো, কিন্তু সালাত নফল। সালাত কি? নফল। তাহলে এই হচ্ছে সূরা বুখারীর প্রথম খণ্ড 1170 নম্বর হাদিস, 1170 নম্বর হাদিস। 1171 নম্বর হাদিসে এভাবে এসেছে, আন আম্মাতিহি আমহারা আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم حدثنا أحمد ابن يونس حدثنا زهير حدثنا يحيى وابن سعيد عن محمد ابن عبد الرحمن عن عائشة رضي الله عنها قالت كان النبي صلى الله عليه وسلم يخفف الركعتين اللاتين قبل صلاة الصبح حتى إني لأقول هل قرأ বিউম্মিল কিতাব। আয়েশা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সুন্নাত এত সংক্ষিপ্ত করতেন, এমনকি আমি মনে মনে বলতাম তিনি কি শুধু উম্মুল কিতাব সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এই হাদিস থেকে কি বুঝলেন? এই হাদিস থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে সালাতে সূরা ফাতিহা পড়তে হবে। সালাতে কি করতে হবে? সূরা ফাতিহা পড়তে হবে। এবং সূরা হিজরেও এই বক্তব্য এসেছে যে সূরা হিজরেও এই বক্তব্য এসেছে 87 নম্বর আয়াতে যে মাসানি শব্দের অর্থ ভারতবর্ষের অসংখ্য ব্যক্তি জানে না। মাসানি শব্দের অর্থ হচ্ছে যে সালাত আদায় করবে তারই এই সূরা ফাতিহা পাঠ করতে হবে। আপনাকে দেওয়া হচ্ছে বারবার পাঠ করার জন্য 60টি আয়াত, সেখানে সাবআ শব্দের অর্থ এসেছে। হয়তোবা ভারতবর্ষের মানুষ আরবিতে সংখ্যা গণনা বোঝে না। যদি তারা বুঝতো যে 60টি আয়াত 114টা সূরার মধ্যে একমাত্র 60টি আয়াত হচ্ছে
সূরা ফাতিহায়। তাহলে এই 7টি আয়াত দেওয়া হয়েছে আপনাকে বারবার পাঠ করার জন্য, এবং হাদিসে আল্লাহ রাসূল বিশেষভাবে সূরা ফাতিহাকে তাগিদ দিয়েছে যে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করলো না তার সালাত হলো না। আল্লাহ রাসূল স্পষ্টভাবে বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে তাগিদ দিয়েছেন এবং নিষেধাজ্ঞা বুঝিয়েছেন। কিন্তু আমাদের ভারতবর্ষের অজ্ঞ জাহেল যদি বলি তাহলে আমাদের ভুল হবে। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সেখানে তারা মত পোষণ করে, সেখানে তারা গবেষণা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যারা গবেষণা করে তাদেরকে যদি আমরা দিনী দাওয়াতি হিসেবে তাদেরকে আমরা সম্মান করব, কিন্তু যেখানে আল্লাহ রাসূলকে অপমান করা হবে সেখানে তাদেরকে আমরা মানুষই মনে করব না। এটি ইসলাম, এটি কোনো খেলতামাশা নয়, এটি কোনো তামাশার বিষয় নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্ত করার কোনো সুযোগ সুবিধা, তার চেয়ে জ্ঞানী হওয়ার কোনো সুযোগ সুবিধা এখানে ইসলামের মধ্যে নেই। আল্লাহ রাসূল যাই বলেছে তাই করতে হবে, আল্লাহ রাসূল যা করেছে তা করতে হবে না, আল্লাহ রাসূল যা বলেছেন তাই করতে হবে। এটি হচ্ছে মুসলমানের কর্তব্য। হয়তোবা আমাদের ভারতবর্ষের মানুষ ইসলাম দাবি করতে পারে, কারণ দাবি করলে এখানে কোনো পয়সা লাগে না, কোনো কিচ্ছু লাগে না, কিন্তু পালন করতে গেলে এখানে তার অনেক কিছুর প্রয়োজন আছে। সেটা হয়তো আমাদের ভারতবর্ষের মুসলিমের সরলসোজা মুসলমানের মাথায় এটি ঢোকানো হয়নি, কারণ ঢোকানো হলে ইসলামী যে ব্যবসা বর্তমানে চলতেছে বিভিন্নভাবে এটা হয়তোবা সমাজে বাস্তবায়ন হতো না। হয়তোবা যারা নিজেকে অনেক কিছু মনে করে তাদের এই ফ্যাসিলিটি হয়তোবা থাকতো না। এই জন্য হয়তোবা তারা সত্যটা মানতে বা প্রকাশ করতে বা হাদিসের রেফারেন্স দিতে তাদের এখানে বাধাবিঘ্ন সৃষ্টি হয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসবো, আমরা সই হাদিস সেটি আমরা মানবো, ওহির অনুসরণ করবো, আল কোরআনের অনুসরণ করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছে আমরা সেটা করব। আমরা কোনো মানুষের কথা মানবো না, আমরা কোনো ব্যক্তির কথা মানবো না, আমরা কোনো দল বা মতের কথা মানবো না। আমরা ইসলামের বিষয়ে কোনো দল বা মতের কথা মেনে আমাদের পরকাল হারাবো না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।